নমস্কার বন্ধুরা, আজকে আমি গ্রিড মেকিং করছি। একটু তোমাদেরকে দেখাবো কি কি জিনিসগুলো দিচ্ছি, কি কি জিনিস দিচ্ছি সেগুলো একটু দেখাবো, যাতে তোমরাও এইভাবে তৈরি করে নিয়ে পায়রার ঘরে ব্যবহার করতে পারো। আমি কি কি দিচ্ছি উপকরণগুলো একটু দেখাই। এখানে ইটের গুঁড়ো, লাল বালি আর ডিমের খোসা দিয়ে এটা মিক্স করা হয়ে গেছে অলরেডি। তার সঙ্গে এই যে চুন, এই চারটে জিনিস এখানে মিক্সড আপাতত করা হয়ে গেছে কমপ্লিট। এছাড়া এগুলো তো সবাই জানে, এছাড়া আরও কি কি দিতে হয় সেইগুলো দেখাই। 1 নাম্বার, এটা ভালো করে দেখে নাও সবাই। ব্ল্যাক পেপার, যেটাকে বাংলাতে বলে কালো জিরা, এটা গুঁড়ো, ঠিক আছে, কালো জিরা গুঁড়ো 1 নাম্বার। পরে চারটে দেওয়া হয়ে গেছে ইটের গুঁড়ো, লাল বালি, চুন আর ডিমের খোসা গুঁড়ো। 1 নাম্বার চারটে হয়ে গেল। এই একটা ব্ল্যাক পেপার, যেটাকে বলা হয় বাংলাতে কালো জিরা। তারপরে হলুদ, দাঁড়াবো এখন মিশানি। হলুদ, এই জোয়ান, এগুলো কেটে কেটে দাও, হয়ে গেল। তারপরে আসছে এইটা এক ধরনের লবণ, রক সল্ট, যেটাকে আমাদেরকে বলা হয় সন্ধক লবণ। ঠিক আছে, সন্ধক লবণ হ্যাঁ সব দিয়ে দাও, এই দেওয়া হচ্ছে। আর এই যে এইটা আমাদের বিল লবণ, যেহেতু আমার সবসময় লাগে বলে আমি 1 কেজি কিনেছি, এটা হাফ দেব। এই লবণটা বর্ষাকালে ইউজ করা যায় না, বর্ষাকালে আলাদাভাবে ইউজ করাটাই ভালো। এখন তো আর বর্ষা নেই, শীত গরম, এরপর আরামসে ইউজ করতে পারবে। এই মিক্স করছি, একটা একটা করে মিক্স করছি। চারিদিকে পুরো ছড়িয়ে ছড়িয়ে দাও। একটু হাওয়া চলছে হালকা। বিষয়গুলো আশা করি বোঝাতে পারলাম কি কি লাগলো। কটা উপকরণের নাম বললাম, এগুলো আবার বলি। উপকরণ হিসাবে প্রথম লাগছিল ইটের গুঁড়ো, নোনা ইট, তার সঙ্গে লাল বালি, তার সঙ্গে চুন, খাওয়ার চুন, আর তার সঙ্গে ডিমের খোসা। এছাড়াও ব্ল্যাক পাউডার দিয়েছি, রক সল্ট দিয়েছি, হলুদ দেব, মৌরি, সবাই চেনো, মৌরি দিলাম। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে একটু গরম রোদেতে ফেলে রেখে একদম লক করে দেব।
হ্যাঁ সবই দিয়ে দাও। ঠিক আছে বন্ধুরা, রাখলাম, এগুলো মিক্স করে নিচ্ছি।